অনেকে বলে ধৈর্য ধরতে ধরতে দেখি জুলুমকারী জুলুম বাড়াই দিল, আমি সহ্য করতে 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 আমি শেষ হয়ে গেলাম। ফকির ফকির হতেই আছে, ধনী আরো ধনী হতেই আছে, আমি আর কত ধৈর্য ধরব? এক কথায় মাথায় এবং মনে বসায় নিবেন, আমাদের কাজ হচ্ছে রবকে খুশি করা, আর রবকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ধৈর্য ধরা। তা আমি কতক্ষণ ধৈর্য ধরব? যতক্ষণ আমার রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য ধরব। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে পাকে নবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করছেন, হে আমার উম্মত, কখনো যদি দোয়া কবুল না হয় মন ছোট করিও না। বান্দার দোয়া আল্লাহ কখনো বিফলে যেতে দেয় না। বান্দা দুনিয়াতে যা দোয়া করেছে তা আল্লাহর কাছে জমা থাকে। আল্লাহ যদি দুনিয়াতে সেটা রিটার্ন না করে, কবুল করে, হাসরের ময়দানে ওই করা দোয়ার বিনিময়ে আল্লাহ এমন নিয়ামত দান করবেন, বান্দা সেদিন নিয়ামত পেয়ে অবাক হয়ে যাবেন। সুবহান। ধৈর্য ধরার নিয়ামত যদি সাধারণ মানুষ বুঝতে পারত, নবীজি বলেন ধৈর্য ধারণকারীকে আল্লাহ এমন নিয়ামত দিবেন, দোয়া কবুল না হওয়ার পরও যারা রবের উপর সন্তুষ্টি ছিল তাদেরকে আল্লাহ এমন দয়া করবেন, হাসরের ময়দানে অন্য মানুষ এই দয়া পেয়ে দেখে আফসোস করবে, ইস, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো আজকে আমি 1000 গুণ বেশি এখানে পাইতাম। মুমিন কখনো লসে থাকে? বলেন না, মুমিন কখনো লসে থাকে? এই যে আমাদের গায়ে জ্বর উঠে, গায়ে জ্বর উঠে না? যদি গায়ে জ্বর উঠছে হা হুতাশ না করে যদি আপনি আমি সবর করতে পারি, গুনাহ মাফ। জোরে, আরো জোরে, মোহাব্বতের আওয়াজে। গায়ে জ্বর হলো গুনাহ মাফ, কাঁটা ফুটলেও গুনাহ মাফ, ব্যথা পাইলেও গুনাহ মাফ, পেট ব্যথা হইলেও গুনাহ মাফ, মাথা ব্যথা হইলেও গুনাহ মাফ। কয় হাজার কোটি টাকা দিলে গুনাহ মাফ হয় কোনো সিস্টেম? কিন্তু আপনার উপর যখনই যা আসে মনে রাখবেন সবকিছুই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আসছে আপনাকে কষ্ট দিতে, আপনি যখন বরণটা নিয়ামত হিসেবে করবেন ওই কষ্টটাই আপনার জন্য নিয়ামত, আনন্দের হয়ে যাবে। আর একটু মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা কখনো লসে থাকে? মুমিন বান্দার হিসাবের মধ্যে কোনো লস? হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি থেকে অন্য ধর্মের একজন মানুষ কিছু টাকা ঋণ করে, নির্দিষ্ট সময় দিয়ে দেওয়ার কথা, কিন্তু কোনো না কোনো কারণে ওই ব্যক্তি, ওই বিধর্মীটা টাকাটা দিতে পারেনি। আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু, আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহর পছন্দের বান্দা, যে রাস্তা দিয়ে হেঁটে যেত ওই মানুষটা আল্লাহ ওয়ালা আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে লজ্জায় অন্যদিকে চলে যেত। টাকা মেরে খাওয়ার জন্য নয়, দিতে না পারার লজ্জা, কথা রাখতে না পারার লজ্জা, অন্যদিকে চলে যেত। একদিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সামনাসামনি হয়ে গেলেন। আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনাকে তো অনেক দিন ধরে দেখি না, আপনার খবর কি? উনি মনে মনে ভাবছেন হয়তো যেটা পায় সেটার কথাই বলবে, কিন্তু না, তিনি ওনার খাল হাকিকত জিজ্ঞেস করছেন। সুবহানাল্লাহ। এই জিনিসটা ওনার অন্তরে গিয়ে লাগলো। তখন উনি বললেন, ওই ব্যক্তি বললেন যিনি ধার নিলেন, উনি বললেন, হুজুর আপনার থেকে নিয়েছি একটি কথা বলে সে কথা তো আমি রাখতে পারিনি, সেই লজ্জায় আপনার সামনে আসতে ভয় লাগছে, আপনার চোখে চোখ মিলাতে আমার লজ্জা লাগছে। এই কথা শুনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই আপনি এই সামান্য জিনিসটার কারণে আপনি আমার চোখ থেকে পালিয়ে বেড়াচ্ছেন? আপনার দিতে না পারার, কথা রাখতে না পারার সেই লজ্জাবোধটা আমাকে কষ্ট দিচ্ছে, এই ভেবে
যে আপনি আমার কারণে কষ্ট পাচ্ছেন। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ রহমতুল্লাহ বললেন, আমি আপনার থেকে যা পাই আমি সব মাফ করে দিলাম, আপনার উপর আমার আর কোনো দাবি দাওয়া নাই, মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই সে ব্যক্তি থেকে ক্ষমা চাচ্ছেন, ভাই এবার আপনি আমাকে মাফ করে দেন। তখন ওই ব্যক্তি অবাক হয়ে বললেন, হুজুর আপনি তো আমার থেকে ঋণও করেননি, খারাপ আচরণও করেননি, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? তখন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই বললেন, এই যে আপনি কিছুটা দিন আমার কারণে টেনশনে ছিলেন, কিছুটা দিন আপনার মনে একটা ভয় ছিল আমার কারণে, যেই কারণে আপনি কষ্ট পেয়েছেন কিঞ্চিত পরিমাণ, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়েছে তোমার কারণে যেন কোনো আল্লাহর বান্দা কষ্ট না পায়। ওই নবীর হাদিস স্মরণ পড়ছে তাই ক্ষমা চাচ্ছি। ওই বিধর্মী আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এমন সুন্দর আচরণ চরিত্র দেখে ওই জায়গায় কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। চোখ বন্ধ করে একটা কথা মাথায় এবং মনে বসাই রাখবেন, আমার আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। কারণ আপনি আমি ভবিষ্যৎ দেখার বুঝার কোনো ক্ষমতা, আপনারাই তো প্রায় সময় বলেন পাল্টাইতে সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডের ভিতরে তো কত কিছু হয়ে যেতে পারে। ভূমিকম্প আসার 1 মিনিট আগেও কোনো লক্ষণ দেখা নাই, হঠাৎ করে ভূমিকম্প আসলো, পৃথিবী কাঁপিয়ে দিল, সেকেন্ডের ভিতরে সবকিছু রদবদল হয়ে গিয়েছে। সেই আল্লাহ জানে ভবিষ্যৎ কি। রব বলে যে আমি তো জানি, আমি রবের উপর তুই ভরসা রাখ, আমার সিদ্ধান্তে তুই খুশি থাক। হে আমার বান্দা, রব বলে তুই আমার সিদ্ধান্তে খুশি থাক, আমার দেওয়া অল্প নিয়ামতে খুশি নিজেকে রাখার চেষ্টা কর। হাসরের ময়দানে তুই যদি অল্প আমলও আনিস, আমি আল্লাহ তোর অল্প আমল দেখে খুশি হয়ে যাব। সুবহান। সেজন্য স্থির আনার দরকার, বলেন না স্থির আনার দরকার। তো এই স্থির জিনিসটা আনবো কিভাবে, ধৈর্য জিনিসটা ধরবো কিভাবে? একটা কথা মাথায় রাখবেন, জীবনে যাই কিছু হোক সাথে সাথে মুখ খুলবেন না। অন্তত 2টা মিনিট মুখটাকে যেমনে পারেন বন্ধটা রাখেন। 2টা মিনিট যদি আপনি মুখ বন্ধ রাখতে পারেন, দেখবেন যে আপনার সেই ধৈর্য ধরাটাও সহজ হয়ে যাবে, স্থির থাকাটাও সহজ হয়ে যাবে। বেশিরভাগ মানুষ যে স্ট্রোক করছে অতি টেনশনের কারণে। আপনি যখন স্থির থেকে আলহামদুলিল্লাহ বলা শুরু করবেন, আপনার টেনশনের লেভেলটা কমে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সবচাইতে বড় গুনার একটা গুনাহ হচ্ছে গীবত করা, পরনিন্দা করা, জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া। প্রায় সময় দেখবেন, আমার কথাটা মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই, আপনি মুখে যখন যা বলেন সেটা মুখে বলার আগে মনের ভিতর কেমন জানি কথাটা আসে। একটা আওয়াজ দেন। মুখে আসে পরে মনে আসে। ওই মনে যখন আসে তখন যদি আপনি জিহ্বাকে কামড়ায় ধরে রাখতে পারেন, 1টা মিনিট আপনার এই জবান আস্তে আস্তে গীবত করা বন্ধ করে দিবে, কমাই ফেলবে। হাজার বড় গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। জীবন যতদিন থাকবে দুঃখ কষ্ট মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। দুঃখ কষ্ট থেকে কেউ কখনো পালিয়ে থাকতে পারবে? আপনি যেখানে যাবেন সেখানে আপনার কাছে দুঃখ কষ্ট আপন আপন নিয়মে থাকবে, আসবে। পালিয়ে যাওয়া বীর বাহাদুরের কাজ নয়, লড়ে যাওয়াটাই হচ্ছে বীর বাহাদুরের কাজ। কথা বলেন ঠিক কিনা? রবের উপর ভরসা করে চলতে থাকবেন, জীবনে যাই হোক দেখা যাবে। একজন মালিক তো আছে, একজন খালিক তো আছে, একজন রাজ্জাক তো আছে, একজন রহমান তো আছে। ওই রহমান দয়া করলে কষ্টটাও আনন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্যায়ভাবে যেন আমরা কারো কষ্টের কারণ না হই, নিজের জায়গা থেকে সর্বদা বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। কেউ কাউকে যদি মিথ্যা কোনো অপবাদ দেয়, মিথ্যা তহমত দেয়, আর সে বান্দা যদি ধৈর্য ধরে রবের উপর বিচার দেয়, রবের কাছে বিচার দেয়, যে তহমত দিবে সে মরণের আগে ওই কাজটা না করা পর্যন্ত সে কখনো মরবে না।
অর্থাৎ কেউ আপনাকে চোর বলল কিন্তু আপনি চুরি করেননি, অপমান করেছে আপনাকে। এই মিথ্যা তহমত যে দিয়েছে সে মরণের 1 সেকেন্ড আগে হলো চুরি করেই মরবে। সে যতক্ষণ চুরি করবে না ততক্ষণ তার মৃত্যু হবে। আবার অন্যদিকে আপনাকে যে তহমত দিয়ে বেইজ্জতি করেছে, এটার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে ইজ্জত দিবেন, আখিরাতেও ইজ্জত দিবেন। এই বেইজ্জতির কারণে যে আপনি কষ্ট পেয়েছেন, আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দিবেন। সেজন্য দুনিয়াতে যাই আপনি পাবেন কষ্ট মানুষের কাছ থেকে, সবগুলোকে নিয়ামত মনে করবেন। এত বেশি হাইপার হওয়ার দরকার? কান্না করলেও সময় যাবে, হাসলেও সময় যাবে। তো হেসে হেসে সময় পার করেন না, অন্যরা কান্দুক। কারো যদি ইচ্ছা করে কান্না করতে মন চায় কান্দুক, বদনাম করে, কষ্ট দিয়ে। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত অন্যায়ভাবে কারো চোখের পানির কারণ হতে পারবো? বলেন না, কারো চোখের কারণ হতে পারবো? জীবনের প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর দেওয়া নিয়ামত। খামাখা টেনশন করে, মন খারাপ করে এই সময়গুলোকে নষ্ট করে দেওয়া মানে নিজের বিষয়টাই নষ্ট করে দেওয়া। গত শনিবার কি আর আসবে? গত শুক্রবার কি আর আসবে? 2020, 22, 23 সাল, 24 সাল কি আর আসবে? গেছে তো গেছে, কেন কাটাচ্ছি এভাবে? স্থির হন, আল্লাহর দেওয়ার নিয়ামতগুলোকে উপভোগ করুন। না পাওয়ার দিকে যেভাবে আপনার আমার মনোযোগ আছে, আল্লাহ যে বিনা হিসেবে এত দিয়েছেন সেদিকে আপনার আমার মনোযোগ। আচ্ছা আপনারাই বলেন, না পাওয়া নিয়ে মন খারাপ করলে কি পাওয়া হয়ে যাবে? যদি তকদিরে থাকে পাবো, যদি তকদিরে নাই পাবো না, বাস শেষ তো কথা। তো মুসলমান বলে যে, ইমানদার বলে যে, তকদিরে যা আছে তা হবে। আমার চেষ্টা আমি করে যাব রবের উপর ভরসা করে। আমার জন্য যদি কল্যাণকর হয় আমার চাওয়া, আমার আল্লাহ অবশ্যই আমাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعليه وصحبه اللهم صل আর একটু ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না শাফিয়না যাই যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা
صل على نبينا شافينا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله يا رحمن يا الله يا رحيم يا الله يا كريم يا الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله لا إله ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগরে বিজোদি আয় রে সাগরে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে আয় রে সাগরে শেষবারের মতো সবাই একই আওয়াজে বুলন্দ আওয়াজে ত্রিভুবনের রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগরে অধ্যকার আল আনফাল যুব সংগঠনের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় আজকের এই 13তম আজিমুশ শান নূরানী পবিত্র ঈদে মিলাদুন নবী
সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদহুম উপলক্ষে আয়োজিত আজকের এই নূরানী মাহফিলের মান্যবর সভাপতি রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ নূরুল গনি আজাদি আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত আমার প্রাণপ্রিয় ভাই হযরতুল আল্লাম জনাব মাওলানা শেখ মোহাম্মদ সুলাইমান আলী রজবি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান আল মারুফ মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, যার উপস্থাপনায় আজকের মাহফিল আলোকময় রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা মোহাম্মদ জমির উদ্দিন সাহেব, নাত পরিবেশনায় খেদমত করেছেন শায়ের আহলে সুন্নাত হাফেজ মোহাম্মদ মহিম সাহেব সহ উপস্থিত আশিকিন জাকিরিন মুহিব্বিন ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জবান খুলে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই 13তম মাহফিল আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, আমিন। যারা সহযোগিতা করেছেন, মোহাব্বতের বহিঃপ্রকাশ করেছেন, আল্লাহ প্রত্যেকজনের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুক, বলি আমিন। আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। প্রতিবারের ন্যায় এইবারও আমার এই মাহফিলে উপস্থিতি আন্তরিকতা মোহাব্বতের কারণে এই গভীর রাতে একটু দেখা দেওয়ার জন্য এসেছি। আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদের থেকে বিদায় নিব। রব্বুল আলামিন দু চারটি কালিমা যতটুক বলার তৌফিক দান করবেন, আমার খেদমত আমি নিবেদন করার চেষ্টা করব। আপনারাও যারা আছেন মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। এখানে যারা উপস্থিত আছেন সবাই মোহাব্বতের আওয়াজে একবার বলেন তো দেখি মারহাবা। আরেকটু আওয়াজটা বড় হবে, আরেকবার বলেন, আরেকবার বলেন। আপনাদের এই উপস্থিতিকে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুক। কুরআনুল কারীমে রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব নবীর শানে ইরশাদ করছেন, যে আয়াত কম বেশি আমাদের সবার মুখস্থ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
সৃষ্টি জগতের সৃষ্টি স্রষ্টাকে খুশি করতে চায়, খুশি রাখতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে এমন একজন শানওয়ালা নবীর উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন, যাকে সন্তুষ্টি আল্লাহ নিজেই রাখতে চায়, করতে চায়। সুবহানাল্লাহ। আলামিন হচ্ছে সৃষ্টি, রব হচ্ছেন স্রষ্টা। আল্লাহ নিজে স্রষ্টা হয়ে বলেন, আমি আল্লাহ আমার সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে আপনি নবীকে মনোনয়ন করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে নবীকে রাহমাতুল্লিল আলামিন বলে সমস্ত সৃষ্টি জগতের মূল্যবান কেন্দ্রবিন্দু বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর জগতে যত শানওয়ালা, যত যোগ্যতাওয়ালা, যত মর্যাদাওয়ালা, সৃষ্টিতে যত প্রশংসিত, সর্বদিকে আল্লাহ তাআলা আমাদের নবীকে সবার উপরে রেখেছেন। আর একটু মোহাব্বতের আওয়াজে। আমাদের জীবন চলায় কোনো না কোনোভাবে অহংকার আছে না নাই? একটু আওয়াজ দেন। সত্যিকার অহংকারের জন্য যোগ্যতারও দরকার আছে না নাই? আমাদের জীবনে যোগ্যতা যতটুক নাই তার চাইতে বেশি অহংকার করে ফেলি। আর কারো কাছে যদি কিছু থাকে তাহলে তার কোনো কথা নাই, পাটার মাটিতে লাগে। এবার আপনারা একটু বুঝে শুনে আওয়াজ দিয়ে বলেন, অহংকার দেখানোর জন্য কিছু জিনিসের দরকার আছে না নাই? সৌন্দর্য নিয়ে অহংকার আছে না নাই? জ্ঞান নিয়ে, আর একটু জোরে, সম্পদের অহংকার, শক্তির অহংকার, মর্যাদার অহংকার, বংশের অহংকার, সুরের অহংকার, কণ্ঠের অহংকার, আরো জোরে বলেন, সম্পদের অহংকার। সর্বদিকে অহংকার করার বিভিন্ন সেক্টর আছে। আপনি আমি অনেক সুন্দর, কিন্তু আপনার আমার চাইতো হাজার সুন্দর মানুষ, বলেন না একটু। আপনি আমি অনেক ধনী, কিন্তু আমাদের চাইতো ধনী, বলেন না, আমাদের চাইতো ধনী। আপনার আমার ক্ষমতা অনেক, কিন্তু আমাদের চাইতো ক্ষমতাওয়ালা। আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দিয়েছেন এমন দেওয়া আর কাউকে দেননি। সৌন্দর্যের দিকে আমাদের নবীর সাথে তুলনায় নামবে এমন কোন সৃষ্টি, জ্ঞানের দিকে আমাদের নবীর সাথে তুলনায় নামবে এমন কোন সৃষ্টি, আর একটু জোরে বলেন, মর্যাদার ক্ষেত্রে আমার নবী আপনার নবীর সাথে সমকক্ষ কিংবা তুলনা দিবে সৃষ্টিতে এমন কেউ। হাজার নিয়ামতে আল্লাহ তাআলা আমাদের নবীকে ধন্য করেছেন, কিন্তু সেই নবী জীবনে কোনোদিন অহংকারের পর্যন্ত প্রকাশ করেনি, বরঞ্চ বিনয়ী দেখিয়েছেন, নম্রতা দেখিয়েছেন। যাকে পৃথিবী কখনো কাছে টানে না, পাশে বসায় না, এমন কেউ আপনার আমার নবী নিজের সিনার সাথে লাগিয়ে ধন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে যে নিয়ামত দিয়ে ধন্য করেছেন, সেই নিয়ামতের ধার প্রান্তে আপনার আমার কল্পনা পর্যন্ত পৌঁছানো সম্ভব। सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा
হামারা নবী। আর একটু মোহাব্বতের আওয়াজে। বিশ্বব্যাপী নবীজি ইসলাম প্রচার হয়েছে কি হয় নাই? ইসলাম কিন্তু তলোয়ার দিয়ে প্রচার হয় নাই। ইসলাম প্রচার হয়েছে নবীজির হুসনে খুলুক, নবীজির আচরণ, ব্যবহার, মায়া, ভালোবাসা দিয়ে। আপনি আপনার শক্তি দিয়ে অনেক কিছু দখল করতে পারবেন, সাময়িক অর্জন করতে পারবেন, কিন্তু মানুষের অন্তরে আপনি কখনো জায়গা নিতে পারবেন না। কিন্তু আপনার একটু সুন্দর ব্যবহার, আপনার একটু সুন্দর ব্যবহার মানুষটার অন্তর পরিবর্তন করে দিতে পারে। তার অন্তরে আপনার জন্য একটা বিশাল ভালোবাসা, শ্রদ্ধার জায়গা করে দিতে পারে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই, হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই থেকে অন্য ধর্মের একজন মানুষ কিছু টাকা ঋণ করে, নির্দিষ্ট সময় দিয়ে দেওয়ার কথা, কিন্তু কোনো না কোনো কারণে ওই ব্যক্তি, ওই বিধর্মীটা টাকাটা দিতে পারেনি। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই আল্লাহর বন্ধু, আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহর পছন্দের বান্দা, যে রাস্তা দিয়ে হেঁটে যেত ওই মানুষটা আল্লাহ ওয়ালা আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইকে দেখে লজ্জায় অন্যদিকে চলে যেত। টাকা মেরে খাওয়ার জন্য নয়, দিতে না পারার লজ্জা, কথা রাখতে না পারার লজ্জা, অন্যদিকে চলে যেত। একদিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইর সামনাসামনি হয়ে গেলেন। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই ওনাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনাকে তো অনেক দিন ধরে দেখি না, আপনার খবর কি? উনি মনে মনে ভাবছেন হয়তো যেটা পায় সেটার কথাই বলবে, কিন্তু না, তিনি ওনার খাল হাকিকত জিজ্ঞেস করছেন। সুবহানাল্লাহ। এই জিনিসটা ওনার অন্তরে গিয়ে লাগলো। তখন উনি বললেন, ওই ব্যক্তি বললেন যিনি ধার নিলেন, উনি বললেন, হুজুর আপনার থেকে নিয়েছি একটি কথা বলে, সে কথা তো আমি রাখতে পারিনি, সেই লজ্জায় আপনার সামনে আসতে ভয় লাগছে, আপনার চোখে চোখ মিলাতে আমার লজ্জা লাগছে। এই কথা শুনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই বললেন, ভাই আপনি এই সামান্য জিনিসটার কারণে আপনি আমার চোখ থেকে পালিয়ে বেড়াচ্ছেন? আপনার দিতে না পারার, কথা রাখতে না পারার সেই লজ্জাবোধটা আমাকে কষ্ট দিচ্ছে এই ভেবে যে আপনি আমার কারণে কষ্ট পাচ্ছেন। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই বললেন, আমি আপনার থেকে যা পাই আমি সব মাফ করে দিলাম, আপনার উপর আমার আর কোনো দাবি দাওয়া নাই, মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই সে ব্যক্তি থেকে ক্ষমা চাচ্ছেন, ভাই এবার আপনি আমাকে মাফ করে দেন। তখন ওই ব্যক্তি অবাক হয়ে বললেন, হুজুর আপনি তো আমার থেকে ঋণও করেননি, খারাপ আচরণও করেননি, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? তখন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই বললেন, এই যে আপনি কিছুটা দিন আমার কারণে টেনশনে ছিলেন, কিছুটা দিন আপনার মনে একটা ভয় ছিল আমার কারণে, যেই কারণে আপনি কষ্ট পেয়েছেন কিঞ্চিত পরিমাণ, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়েছে তোমার কারণে যেন কোনো আল্লাহর বান্দা কষ্ট না পায়। ওই নবীর হাদিস স্মরণ পড়ছে তাই ক্ষমা চাচ্ছি। ওই বিধর্মী আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইর এমন সুন্দর আচরণ চরিত্র দেখে ওই জায়গায় কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কষ্ট না হলে আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। জীবন অনেক কঠিন নয় যদি রবের দয়ার ছায়া তলে থাকা যায়।
আপনার দৃষ্টিতে অন্যজন সুখী, তার দৃষ্টিতে দেখবেন আরেকজন সুখী। আপনার কষ্ট যেমন আপনি অন্যের কাছে গোপন রাখেন, সেও আপন জায়গায় অভিনয়ের জগতে আছে, নিজের কষ্ট আপনার কাছে গোপন রাখছে। পৃথিবীর সবাই একটা সার্কেলে চলছে, কিন্তু মনে রাখবেন রবের উপর ভরসা যার পাক্কা, অন্তরের ইয়াকিন যার মজবুত, হৃদয় যার ঈমানের আলোতে ভরপুর, পৃথিবীর কোন শক্তি তাকে বাঁধা দিয়ে পথ আটকায় রাখতে পারবে না। যার সহায়ক স্বয়ং রব্বুল আলামিন, পৃথিবীর সবাই মিলে যদি তার রাস্তা বন্ধ করে দেয়, আল্লাহ কুদরতি ভাবে সেখানেও তার জন্য রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। আমরা আটকে যাই কেন? এত মহান একজন রব আছে আমাদের। আমরা না পাওয়ার অন্যতম একটা কারণ আমাদের ইয়াকিনটা কিছুটা হলেও দুর্বল আছে। আল্লাহর উপর ভরসাটা কেমন জানি আমরা করার মতো করতে জানি। সমস্ত ব্যর্থতা আমাদের কাঁধে, যার কারণে আমরা অনেক সময় স্বর্ণ ধরলেও ছাই হয়ে যায়। আর যাদের ইয়াকিন বিশ্বাস রবের উপর পাক্কা পরিপক্ক, তারা মাটি ধরলেও রবের হুকুমে স্বর্ণ হয়ে যায়। আল্লাহর কুদরতিতে নাই বলতে কোনো শব্দ বলেন না, নাই শব্দটাই আল্লাহর কুদরতের মধ্যে নাই শব্দটাই নাই। এমন একজন মহান রব আমাদের। জীবন যতদিন থাকবে বর্ষাটা থাকবে কার উপর? যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন, বর্ষাটা থাকবে কার উপর? মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহ খুব খুশি হয় বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ খুব খুশি হয় বান্দা যখন ইস্তেগফার করে। আল্লাহ বড্ড খুশি হয় বান্দা যখন রবের শুকরিয়া করে। আল্লাহ বড্ড খুশি হয় বান্দা যখন আল্লাহকে বিভিন্ন নামে আল্লাহর প্রশংসা করে। ছোট্ট ছোট্ট কাজ একটু চেষ্টা করলে সম্ভব। প্রথমে প্রত্যেকটা কাজ কঠিন, কিন্তু ভিতরে গেলে সহজ। তা আজকে থেকে বদনামকারীকে মারবেন? কথা বলেন। বদনামকারীকে মারবেন? আয় গাছর ফিজু দিয়ে আয়, ওই আন্ধার জায়গা চল। গরম যাইব না নমাতে হোনা তাই তোর সাহস কি? হ্যাঁ, এক বাপর ফলে আয় হন যাইব না হইউন অনেকে ইউন। মনে রাখবেন এই কথা, বান্দা যখন কিছু করে ফেলে আল্লাহ তখন করে না। আর বান্দা যখন আল্লাহর উপরে নালিশ দিয়ে বসে থাকে, এই বান্দার পক্ষে আল্লাহ নিজেই করে। ফেরাউনের জুলুম করছে কি করে নাই? সে অনুযায়ী আল্লাহ পাক বিচার করছে কি করে নাই? আল্লাহ করে, আল্লাহর সময়ে করে। অনেকে বলে ধৈর্য ধরতে ধরতে দেখি জুলুমকারী জুলুম বাড়াই দিল, আমি সহ্য করতে 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 আমি শেষ হয়ে গেলাম। ফকির ফকির হতেই আছে, ধনী আরো ধনী হতেই আছে। আমি আর কত ধৈর্য ধরব? এক কথায় মাথায় এবং মনে বসায় নিবেন, আমাদের কাজ হচ্ছে রবকে খুশি করা। আর রবকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ধৈর্য ধরা। তা আমি কতক্ষণ ধৈর্য ধরব? যতক্ষণ আমার রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য ধরব। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে পাকে নবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করছেন, হে আমার উম্মত, কখনো যদি দোয়া কবুল না হয় মন ছোট করিও না। বান্দার দোয়া আল্লাহ কখনো বিফলে যেতে দেয় না। বান্দা দুনিয়াতে যা দোয়া করেছে তা আল্লাহর কাছে জমা থাকে। আল্লাহ যদি দুনিয়াতে সেটা রিটার্ন না করে, কবুল করে, হাসরের ময়দানে ওই করা দোয়ার বিনিময়ে আল্লাহ এমন নিয়ামত দান করবেন, বান্দা সেদিন নিয়ামত পেয়ে অবাক হয়ে যাবেন। সুবহান। ধৈর্য ধরার নিয়ামত যদি
সাধারণ মানুষ বুঝতে পারত। নবীজি বলেন, ধৈর্য ধারণকারীকে আল্লাহ এমন নিয়ামত দিবেন, দোয়া কবুল না হওয়ার পরও যারা রবের উপর সন্তুষ্টি ছিল তাদেরকে আল্লাহ এমন দয়া করবেন, হাসরের ময়দানে অন্য মানুষ এই দয়া পেয়ে দেখে আফসোস করবে, ইস, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো, আজকে আমি 1000 গুণ বেশি এখানে পাইতাম। মুমিন কখনো লসে থাকে? বলেন না, মুমিন কখনো লসে থাকে? এই যে আমাদের গায়ে জ্বর উঠে, গায়ে জ্বর উঠে না? যদি গায়ে জ্বর উঠছে হা হুতাশ না করে যদি আমি সবর করতে পারি, গুনাহ মাফ। জোরে, আরো জোরে, মোহাব্বতের আওয়াজে। গায়ে জ্বর হলো গুনাহ মাফ, কাঁটা ফুটলেও গুনাহ মাফ, ব্যথা পাইলেও গুনাহ মাফ, পেট ব্যথা হইলেও গুনাহ মাফ, মাথা ব্যথা হইলেও গুনাহ মাফ। কয় হাজার কোটি টাকা দিলে গুনাহ মাফ হয় কোনো সিস্টেম? কিন্তু আপনার উপর যখনই যা আসে, মনে রাখবেন সবকিছুই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আসছে আপনাকে কষ্ট দিতে, আপনি যখন বরণটা নিয়ামত হিসেবে করবেন, ওই কষ্টটাই আপনার জন্য নিয়ামত, আনন্দের হয়ে যাবে। আর একটু মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা কখনো লসে থাকে? মুমিন বান্দার হিসাবের মধ্যে কোনো লস? আপনার কষ্টটাও নিয়ামত, যদি সেটাকে বরণ করতে পারেন আল্লাহর রহমত হিসেবে। চোখ বন্ধ করে একটা কথা মাথায় এবং মনে বসাই রাখবেন, আমার আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। কারণ আপনি আমি ভবিষ্যৎ দেখার বুঝার কোনো ক্ষমতা, আপনারাই তো প্রায় সময় বলেন পাল্টাইতে সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডের ভিতরে তো কত কিছু হয়ে যেতে পারে। ভূমিকম্প আসার 1 মিনিট আগেও কোনো লক্ষণ দেখা নাই, হঠাৎ করে ভূমিকম্প আসলো, পৃথিবী কাঁপিয়ে দিল, সেকেন্ডের ভিতরে সবকিছু রদবদল হয়ে গিয়েছে। সেই আল্লাহ জানে ভবিষ্যৎ কি। রব বলে যে আমি তো জানি, আমি রবের উপর তুই ভরসা রাখ, আমার সিদ্ধান্তে তুই খুশি থাক। হে আমার বান্দা, রব বলে তুই আমার সিদ্ধান্তে খুশি থাক, আমার দেওয়া অল্প নিয়ামতে খুশি নিজেকে রাখার চেষ্টা কর। হাসরের ময়দানে তুই যদি অল্প আমলও আনিস, আমি আল্লাহ তোর অল্প আমল দেখে খুশি হয়ে যাব। সুবহান। সেজন্য স্থির আনার দরকার, বলেন না, স্থির আনার দরকার। তো এই স্থির জিনিসটা আনবো কিভাবে, ধৈর্য জিনিসটা ধরবো কিভাবে? একটা কথা মাথায় রাখবেন, জীবনে যাই কিছু হোক, সাথে সাথে মুখ খুলবেন না। অন্তত 2টা মিনিট মুখটাকে যেমনে পারেন বন্ধটা রাখেন। 2টা মিনিট যদি আপনি মুখ বন্ধ রাখতে পারেন, দেখবেন যে আপনার সেই ধৈর্য ধরাটাও সহজ হয়ে যাবে, স্থির থাকাটাও সহজ হয়ে যাবে। বেশিরভাগ মানুষ যে স্ট্রোক করছে অতি টেনশনের কারণে। আপনি যখন স্থির থেকে আলহামদুলিল্লাহ বলা শুরু করবেন, আপনার টেনশনের লেভেলটা কমে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সবচাইতে বড় গুনার একটা গুনাহ হচ্ছে গীবত করা, পরনিন্দা করা, জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া। প্রায় সময় দেখবেন, আমার কথাটা মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই, আপনি মুখে যখন যা বলেন সেটা মুখে বলার আগে মনের ভিতর কেমন জানি কথাটা আসে। একটা আওয়াজ দেন। মুখে আসে পরে মনে আসে, ওই মনে যখন আসে তখন যদি আপনি জিহ্বাকে কামড়ায় ধরে রাখতে পারেন, 1টা মিনিট আপনার এই জবান আস্তে আস্তে গীবত করা বন্ধ করে দিবে, কমাই ফেলবে। 1000 বড় গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। আর একটা হাদিস মনে রাখবেন, কেউ কাউকে যদি মিথ্যা কোনো অপবাদ দেয়, মিথ্যা তহমত দেয়, আর সে বান্দা যদি ধৈর্য ধরে রবের উপর বিচার দেয়, রবের কাছে বিচার দেয়, যে তহমত দিবে সে মরণের আগে ওই কাজটা না করা পর্যন্ত সে কখনো মরবে না। অর্থাৎ কেউ আপনাকে চোর বলল কিন্তু আপনি চুরি করেননি, অপমান করেছে আপনাকে, এই মিথ্যা তহমত যে দিয়েছে সে মরণের 1 সেকেন্ড আগে হলো চুরি করেই মরবে। সে যতক্ষণ চুরি করবে না ততক্ষণ তার মৃত্যু হবে।
আবার অন্যদিকে আপনাকে যে তহমত দিয়ে বেইজ্জতি করেছে, এটার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে ইজ্জত দিবেন, আখিরাতেও ইজ্জত দিবেন। এই বেইজ্জতির কারণে যে আপনি কষ্ট পেয়েছেন, আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দিবেন। সেজন্য দুনিয়াতে যাই আপনি পাবেন কষ্ট মানুষের কাছ থেকে, সবগুলোকে নিয়ামত মনে করবেন। এত বেশি হাইপার হওয়ার দরকার? কান্না করলেও সময় যাবে, হাসলেও সময় যাবে, তো হেসে হেসে সময় পার করেন না। অন্যরা কান্দুক, কারো যদি ইচ্ছা করে কান্না করতে মন চায় কান্দুক, বদনাম করে, কষ্ট দিয়ে। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত অন্যায়ভাবে কারো চোখের পানির কারণ হতে পারবো? বলেন না, কারো চোখের কারণ হতে পারবো? জীবনের প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর দেওয়া নিয়ামত। খামাখা টেনশন করে, মন খারাপ করে এই সময়গুলোকে নষ্ট করে দেওয়া মানে নিজের বিষয়টাই নষ্ট করে দেওয়া। গত শনিবার কি আর আসবে? গত শুক্রবার কি আর আসবে? 2020, 22, 23 সাল, 24 সাল কি আর আসবে? গেছে তো গেছে, কেন কাটাচ্ছি এভাবে? স্থির হন, আল্লাহর দেওয়ার নিয়ামতগুলোকে উপভোগ করুন। না পাওয়ার দিকে যেভাবে আপনার আমার মনোযোগ আছে, আল্লাহ যে বিনা হিসেবে এত দিয়েছেন সেদিকে আপনার আমার মনোযোগ। আচ্ছা আপনারাই বলেন, না পাওয়া নিয়ে মন খারাপ করলে কি পাওয়া হয়ে যাবে? যদি তকদিরে থাকে পাবো, যদি তকদিরে নাই পাবো না, বাস শেষ তো কথা। তো মুসলমান বলে যে, ইমানদার বলে যে, তকদিরে যা আছে তা হবে, আমার চেষ্টা আমি করে যাব রবের উপর ভরসা করে। আমার জন্য যদি কল্যাণকর হয় আমার চাওয়া, আমার আল্লাহ অবশ্যই আমাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চান না আমাদের চাওয়া, কিন্তু আমরা বোকার মতো বারবার চাইতে থাকি, তখন আল্লাহ দেন। পরে দেখা যায় সে দেওয়াটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়, কষ্টের হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুন, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আয়াতের উপর আমল করে জীবন সাজানোর তৌফিক দান করুন। অত্র এলাকায় যত সুন্নিয়তের মাহফিল হয়েছে, হচ্ছে, হবে, প্রত্যেকটা মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এই আল আনফাল কমিটির যারা সদস্যরা আছেন, আপনাদের ভাই, আপনাদের এলাকারই সন্তান, তারা যে খেদমত করেছেন, আল্লাহ এই খেদমতকে কবুল করুক। সহযোগিতা যারা করেছেন, আল্লাহ তাদের সহযোগিতাকে কবুল করুক। এখন ইংরেজি কোন মাস চলতেছে? ডিসেম্বর। আগামী মাস জানুয়ারিতে দরবারে বাড়িয়াত কিছু একখান আছে বাংলার, হন্টন ফরিব না, দন ফরিব না। আর বেগুনুর এলাকাবাসী হিসেবে দায়িত্ব কর্তব্য আছে না নাই? জানুয়ারির 25 তারিখ 26 তারিখ দরবারে বাড়িয়া শরীফত ঐতিহাসিক মহান 12ই মাঘ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্ষিক মাহফিল। আলহামদুলিল্লাহ, দরবারে বাড়িয়া শরীফুর সজ্জাদা নশীন পীর সাহেব হুজুর কেবলা, মুজাহিদে মিল্লত, মুফতি আহলে সুন্নত হুজুর আল্লামা মাওলানা মুফতি সৈয়দ শামসুদ্দোহা বারি হুজুরুর ফকতুন ওনারা বেগুনুরে দত জানুয়ারির 25 এবং আরেকখান আস্তে করে হন না, জানুয়ারির 25 এবং তো 25 তারিখ হল দি সিডাঙ্গর বাইরের মেহমান হত তারিখ, আর 26 তারিখ হল দি বাইরের উদ্দ সিডেঙ্গে মিক্স। তারা কি সিডেঙ্গে না, আর নিজেরা নহাইরে মানুষের হাবানোর অভ্যাস আছে না? তাহলে 25 তারিখ ওনারা যারা যাইবেন, ওনারা হামল দিয়ে আগে হাবন নাকি এদের ফ্লেটিন হারিলে ফেলেবেন? অবাই তোর হা কেয়া তোর হান আল্লাহ আর সিডাঙ্গর ইজ্জত জড়িত আছে। নহাই গেলে পুরা এলাকা বদনাম নগরিব, অথবা 5 ঘন্টা 10 ঘন্টা আট গাড়িগুলো গে হানাই ন পাই সিডেঙ্গ কলা হাইতো ন দে ইজ্জত আর তাই মানে ওটা ফামজার হই না যাইব ইজ্জতিন। তো 26 তারিখ 25 তারিখ আল্লাহ যদি মিলাই হাইম, 26 তারিখ মিলাইলে হাইম। তবে হাওন বড় জিনিস ন, মেহমানদারি হল দি বড় জিনিস।
ঠিক আছে না বাজান? নতুন করে দনর হনো দরহার। তো যারা চুরি করেন ব্যবসা করেন ওনারার দরবার ওনারার মাহফিল কেনে সাজাবেন কেনে গরিবেন ওনারা জানন। আই হন হিসেবে ওনারা হই করার মানুষের আসলে দন সরমর হতা আর দিয়ে দিন ভাই স্মরণ গড়াই দিদি ওনারা বেশি সো মাছ বিজি তো এত লেখা মনত গড়াই দিই। আল্লাহ আর আর এই মহাব্বতের কবুল করক না ইল্লা আমি নইলে তো আরো জোর রহম পড়িব মহাব্বতের আওয়াজ আরো জোর হন আমিন। আর এখন মিলাদ কিয়াম গুজুম ওনারা সারিবদ্ধভাবে দাঁড়াবেন যাতে ওই মেহমানদারি জিন আসিন যেন ওনারা দিতে ইয়ে থাকি। আসলে কিন্তু 2 দিনের এই দুনিয়া। জন্মের সময় দেওয়া হয়েছে আজান, মৃত্যুর পরে জানাজার নামাজ। এই আজান এবং নামাজের মাঝখানে যে সময় এটার নামে জীবন। এই অল্প দিনের মেহমান হয়ে আসা, কেউ তো আর দুনিয়াতে মালিক হয়ে আসেনি, মেহমান। আমরা যেন সবাই মেহমানের মতো থাকতে পারি, অন্যের আনন্দের সুখের হওয়ার কারণ হতে পারি। আবদার করে বলি, জীবন যতদিন থাকবে দুঃখ কষ্ট মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। দুঃখ কষ্ট থেকে কেউ কখনো পালিয়ে থাকতে পারবে? আপনি যেখানে যাবেন সেখানে আপনার কাছে দুঃখ কষ্ট আপন আপন নিয়মে থাকবে, আসবে। পালিয়ে যাওয়া বীর বাহাদুরের কাজ নয়, লড়ে যাওয়াটাই হচ্ছে বীর বাহাদুরের কাজ। কথা বলেন ঠিক কিনা? রবের উপর ভরসা করে চলতে থাকবেন, জীবনে যাই হোক দেখা যাবে। একজন মালিক তো আছে, একজন খালিক তো আছে, একজন রাজ্জাক তো আছে, একজন রহমান তো আছে। ওই রহমান দয়া করলে কষ্টটাও আনন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্যায়ভাবে যেন আমরা কারো কষ্টের কারণ না হই, নিজের জায়গা থেকে সর্বদা বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সাত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সাত্তার ইয়া গফফার। तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार। तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार। या रहमान या रहीम या सत्तार या गफ्फार। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व असहाबिहि अजमाइन। আল্লাহ পাক আমাদের আজকের এই হাজিরাকে তোমার রহমতের দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা সাজিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, মাওলা প্রত্যেকজনের খেদমতকে তুমি কবুল করো। আল্লাহ অত্র মাহফিলে যেভাবে মহাব্বতের বহিঃপ্রকাশ করেছেন, সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, সাপোর্ট দিয়েছেন, মাওলা প্রত্যেকজনের এই মহাব্বতকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের জীবনের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় করা সমস্ত কবিরা সগীরা গুনাহ আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে নেককার বান্দা বনে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদের অন্তরকে তুমি রহমত দিয়ে পরিষ্কার করে দাও। আল্লাহ আমাদের কলবকে তোমার হাবিবের প্রেম দ্বারা আলোকিত করে দাও।
রব্বুল আলামিন সবার জীবনকে তুমি সুখীময় সুন্দর শান্তির করে দাও আল্লাহ। সমস্ত বিভেদ আল্লাহ ভুলে শান্তির জীবন যাপন করার প্রত্যেকটা পরিবারকে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে সুযোগ করে দাও আল্লাহ। যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন আল্লাহ, রাইজ রোজগারের মধ্যে হাজার গুণ বরকতের ব্যবস্থা করো আল্লাহ। যারা চাকরিজীবী আছেন আল্লাহ, তরক্কির ব্যবস্থা করো আল্লাহ। যারা তালিবুল ইলম পড়ালেখায় আছেন আল্লাহ পাক ইলমে নাফি অর্জন করার তৌফিক দান করো রব্বুল আলামিন। মন ভরে প্রাণ ভরে তোমার দরবারে ইবাদতের সিজদা দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। তোমার প্রেমে হারাইয়ে যাওয়ার সেই প্রেমের জজবা আল্লাহ আমাদেরকে তুমি নসিব করে দাও আল্লাহ। চাওয়ার মতো তো চাইতে আমরা জানি না, ডাকার মতো তোমাকে ডাকতে জানি না আল্লাহ। তুমি নিজ গুণে আমাদের সবাইকে আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। আগামী বছর এই মাহফিল আয়োজনে যখন সময় আসবে তোমার গায়েবী খাজানা থেকে আল্লাহ তুমি মেহেরবানি করে দয়া করে সুন্দরভাবে সাজানোর ব্যবস্থা করে দিও আল্লাহ। অত্র এলাকার আশেপাশে যত মাহফিল সুন্নিয়তের মাহফিল আছে, মাহফিল কমিটি আছে আল্লাহ, সবার খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। মাহফিল কমিটির কাছে যারা নাম দিয়ে নাম না দিয়ে দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল আর মঞ্জুর করো। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। রব্বুল আলামিন আমাদের সবার কবরকে তুমি আলোকিত করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের মরণ যন্ত্রণা যেন না হয়, ঈমান নিয়ে হাসি মুখে যেন কালিমা পড়ে যেতে পারি সে তৌফিক দান করো আল্লাহ। তোমার নবীর সামনে যেন ইজ্জতওয়ালা একটা জীবন নিয়ে দাঁড়াতে পারি সে তৌফিক দান করো আল্লাহ। কাল হাসরের ময়দানে তোমার দরবারে যখন আসামি হয়ে যাব আল্লাহ, তোমার কাছে বিশেষ একটা ভিক্ষা চাই আমরা। আমাদের জন্য তুমি হাকামুল হাকিমিন হয়ে হিসাব নিও না আল্লাহ। আমরা যখন যাব আমাদের জন্য তুমি রহমানুর রহিম হয়ে একটু দয়াকে উন্মুক্ত করে দিও রব্বুল আলামিন। যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি শেফা দান করো, যারা ঋণগ্রস্ত আছেন তাদেরকে আল্লাহ তুমি ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও, ভুল বুঝাবুঝি দূর করে দাও আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বতের বন্ধনকে তুমি মজবুত করে দাও আল্লাহ। প্রতিটি সন্তানকে জীবন চলার পথে আপন আপন মা বাবার মান সম্মান ইজ্জত রক্ষা করে চলার কদম সামনে এগানো তৌফিক দান করো আল্লাহ। প্রত্যেকটা মা বাবাকে সন্তানদেরকে আগলায় ভালোবাসে এক চোখে দেখার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমাদের সকলের দোয়া ফরিয়াদ তুমি কবুল করে নাও। মওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মউত শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।